আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে ক্যানভা দিয়ে জুয়েলারি পোস্ট ডিজাইন করতে পারেন। জুয়েলারি পোস্ট ডিজাইন করার জন্য আমরা চলে আসলাম ক্যানভাতে এসে ক্যানভার সার্চ বারে টেমপ্লেট সিলেক্ট করা থাকতে হবে। এখান থেকে আমরা লিখে দিব জুয়েলারি, জুয়েলারি পোস্ট। এটা লিখে জাস্ট আমি ইন্টার প্রেস করে দিলাম, তাহলেই দেখবেন আমাদের কাছে অনেকগুলো জুয়েলারি টেমপ্লেট চলে আসবে। যেমন দেখেন এখানে 6 লাখ প্লাস টেমপ্লেট এখানে চলে আসছে এবং দেখেন এখানে সুন্দর একটি টেমপ্লেট কিন্তু এখানে চলে আসছে। সো আমি আজকে যদি এই টেমপ্লেটটি নিয়ে কাজ করি অথবা এই টেমপ্লেটটি নিয়েও কাজ করতে পারি। সো আমি আজকে এই টেমপ্লেটটি নিয়ে কাজ করে দেখাচ্ছি এবং এই টেমপ্লেটটি সিলেক্ট করার পর দেখবেন নিচে আরও অনেকগুলো টেমপ্লেট চলে আসে। আমরা চাইলে এই টেমপ্লেটটি নিয়ে কাজ করে দেখতে পারি। সো আমরা জাস্ট কাস্টমাইজ দিস টেমপ্লেট আমরা ক্লিক করে দিলাম ডিজাইনটি কাস্টমাইজ করার জন্য। এখানে ডিজাইনটি সম্পূর্ণ লোড হয়ে গেলে আমরা এখান থেকে এই জুয়েলারি আইটেমটি সিলেক্ট করে আমরা এখান থেকে ডিলিট করে দিব। এরপর হচ্ছে আমরা আমাদের ক্লায়েন্টের প্রোডাক্টটি আপলোড করে দিব। আপলোড ফাইলসে ক্লিক করব। ফাইলসে ক্লিক করার পর ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে আমরা আমাদের ফাইলটি আপলোড করে দিব ক্লায়েন্টের। সো আমরা জাস্ট এখান থেকে এটা ওপেন করে দিলাম। সো ওপেন হয়ে যাচ্ছে। সো এখান থেকে এটা ওপেন হয়ে যাচ্ছে। সো এই তো এটা ওপেন হয়ে গেছে। জাস্ট এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর এটাকে আমি অল্টার প্রেস করে এখানে ছোট করে দিব। এই তো ছোট করে দিব এবং এটা জুম করে দিব এবং আপনারা দেখতে পাচ্ছেন এটার সাইডে কিছু শ্যাডো চলে আসছে, যেটা আগেই ছবিতে ছিল। তাহলে সেটাতে আমরা এডিট ফটোতে ক্লিক করে বিজি রিমুভারে ক্লিক করে দিব। তাহলেই দেখবেন অবজেক্টটা থেকে বাকি যে শ্যাডোগুলো ছিল সেগুলো রিমুভ হয়ে যাবে। সো এখান থেকে দেখেন মোটামুটি রিমুভ হয়ে গিয়েছে। আমরা যদি চাই এখান থেকে সামান্য কাস্টমাইজ করে নিতে পারবো। আমরা জাস্ট ইরেজে ক্লিক করি, ইরেজে ক্লিক করব। এখান থেকে ব্রাশ সাইজটা দিয়ে একটু কাস্টমাইজ করে নিব। এই তো খুব সামান্য আকারে করে নিতেছি। এই তো ইরেজ হয়ে গিয়েছে। এবার জাস্ট আমরা ব্যাকে ক্লিক করে দিলাম। এখান থেকে দেখি সামান্য একটু বাকি রয়েছে। জাস্ট এটাতে আমরা জাস্ট ক্লিক করি, আবার একটু ইরেজে যাই। এটাকে একটু যদি আমরা এখান থেকে একটু জুম করি, সরি, এটাকে যদি রিস্টোর করি তাহলে দেখবেন ঠিক হয়ে গেছে। আমরা জাস্ট সামান্য এই জায়গাটা ইরেজ করব। সো এখান থেকে এই জায়গাটা একটু ইরেজ করে ফেলি। এই তো ফাইন, ঠিক আছে একদম। এটা দেখেন, এটা হচ্ছে অরিজিনাল ইমেজটা এবং এটা হচ্ছে ইরেজটা। ওকে, সো আমরা এতটুকু ইরেজ করে দিয়েছি। এবার জাস্ট দেখেন আমাদের ব্যাকগ্রাউন্ডটি তৈরি হয়ে গিয়েছে, ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গিয়েছে। এখান থেকে জাস্ট ফটোটাকে আমি এই বরাবর ধরে একটু জুম করে দিলাম, আর একটু জুম করে দিই এবং এটাকে আমি একটু জুম আউট করে দিই। এই তো আমরা ক্যানভা দিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পেরেছি। তার কারণটা হচ্ছে আমরা ক্যানভা প্রিমিয়াম ইউজ করছি। আপনারা যারা ক্যানভা প্রিমিয়াম কিনেন নাই তারা অবশ্যই ক্যানভা প্রিমিয়ামটা নিয়ে নেবেন। এরপর দেখেন এখান থেকে অবশ্যই অফটা আমরা এখান থেকে ছোট করে দিব। 35% আমরা এখান থেকে বড় করে দিব। এখান থেকে এগুলো একটু ছোট থাকবে। এখান থেকে অফ লেখাটাকে একটু ঠিক করে দেই। ঠিক করে দেওয়ার পর আমরা জাস্ট এখান থেকে এগুলো এরকম করে দেই। এই তো 35% অফ। সো এখান থেকে লেখাটা আমরা ঠিক করে দিলাম এরকম করে। সামান্য বাঁকা আছে, যেটা সমস্যা নেই। এখান থেকে জাস্ট এই দুইটাকে শিফট প্রেস করে সিলেক্ট করি। সিলেক্ট করে একটু নিচে নামিয়ে দিই। এরপর এখান থেকে দেখেন স্বপ্নাও একটা লেখা আছে, এটা এখানে ঠিকঠাক থাকুক। কন্ট্যাক্ট ইনফরমেশন আপনার কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিবেন। আমরা জাস্ট কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিচ্ছি। সো আমরা এখানে আমাদের কন্ট্যাক্ট নাম্বারটি দিয়ে দিলাম। এখানে আমরা আমাদের ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দিতে পারি, www.ringstorebd.com। সো আমরা আমাদের ওয়েবসাইটটিও দিয়ে দিলাম। এবার কন্ট্যাক্ট আস লেখাটাকে আমরা একটু নিচে নামিয়ে দিব এবং এটাকে একটু বড় করে দিব এবং তিনটাকে শিফট প্রেস করে সিলেক্ট করে আমরা জাস্ট একটু বড় করে দিব। ওকে, বড় করে একটু নিচে নামিয়ে দিব এখান থেকে এরকম করে। এইবার হচ্ছে এখান থেকে স্বপ্ন যে বাটনটি আছে এই দুইটাকে সিলেক্ট করব।
সিলেক্ট করে আরেকটু নিচে নামিয়ে দিব। এবার এখান থেকে দেখেন জুয়েলারি কালেকশন লেখাটাকে আমরা একটু উপরে তুলে দিই, জুয়েলারি লেখাটাকে একটু এই সাইডে নিচে নামিয়ে দিই, সামান্য করে নিচে নামিয়ে দিচ্ছি। এই তো। এবার আমরা চাইলে এখান থেকে জুয়েলারির কিছু সুন্দর ক্যাপশন লিখে নিতে পারি। আমাদের এখানে চ্যাট জিপিটি আছে, আমরা জাস্ট দেখি এখান থেকে জুয়েলারি, আমরা জাস্ট এখান থেকে দিয়ে দিই। আমরা একটু ছোট করে দিয়ে দিব এখান থেকে। এই তো। আর একটু এখান থেকে এই লেখাটা কপি করে নিয়ে আসবো। এটা আমরা চ্যাট জিপিটি দিয়ে লেখাটা লিখে নিয়েছি। জাস্ট এখান থেকে এটাকে আমরা ছোট করে দিব। ওকে, এবার ফন্ট সাইজটাকে আমরা আরও অনেক ছোট করে দিব যেন সবটা এক লাইনে চলে আসে। এই তো এক লাইনে চলে আসছে। এবার আমাদের এখান থেকে এটাকে ছোট করে দিতে হবে এই দিক থেকে। এই যে এরকম ছোট করে দেওয়ার পর এটাকে এই সাইডে নিয়ে আসি, আনার পর এটাকে কোনাকুনি ধরে আর একটু ছোট করে দিই। এই তো। এবং এই ফন্টটাকে আমরা এখান থেকে এটাকে হোয়াইট কালার করে দিতে পারি অথবা একটু ব্রাইট কালার করে দিতে পারি। এবার হচ্ছে এখানে কিছু লেখা আছে, এই লেখাগুলো আমরা এখানে দিয়ে দিব এবং লেখাগুলোকে আমরা এখান থেকে দিয়ে দিতে পারি এই যে এরকম করে। আমরা লেখাগুলো এখানে দিয়ে দিলাম এবং এটাকে আমরা কেটে দিই একটু, এটাকেও একটু কেটে দিই, এগুলোকে একটু কেটে দিই এবং এই লেখাটাকে একটু বড় করে দিব। ওকে, একটু বড় করে দিয়ে দিলাম। এবার এখান থেকে এটাকে ধরবো, ধরে একটু ছোট করে দিই। এই তো হয়ে গেছে। সো এই তো আমাদের ডিজাইন অলমোস্ট শেষ। এবার জাস্ট ডিসকাউন্ট একটা একটু ঠিক করে নেব। এই তো ডিসকাউন্ট একটা এখানে বসানো শেষ। একটু ছোট করে নেই এবং এটাকে ধরে শিফট প্রেস করে ধরলাম, ধরে ছবিটাকে একটু বড় করে নেই প্রোডাক্টটার সাথে। এই তো ঠিক করে নিলাম। এবার হচ্ছে আমাদের ডিজাইনটি অলমোস্ট কমপ্লিট। এবার সবগুলো লেখাকে শিফট প্রেস করে ধরে আমরা একটু উপরে নিয়ে নিই আর একটু। এই তো ফাইন, এই তো হয়ে গেছে। এবার জাস্ট আমাদের ডিজাইনটা সেভ করার পালা। এই তো আমরা একটা মনের মতন করে ডিজাইন কাস্টমাইজ করে নিয়েছি। এবার জাস্ট ডিজাইনটাকে আমরা সেভ করে নিব। এখান থেকে নাম দিয়ে দিই জুয়েলারি রিং। আমরা জাস্ট ফাইলের নামটা আমরা এখানে লিখে দিলাম। লিখে দেওয়ার পর জাস্ট শেয়ারে ক্লিক করবো ডাউনলোড করার জন্য। জাস্ট ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে পিএনজি ফাইল আছে, পিএনজি ফাইলের সাইজটা আমরা একটু বড় করে নেব যেহেতু আমরা ক্যানভা প্রিমিয়াম ইউজ করছি। ক্যানভা প্রিমিয়ামে এই ফিচারটা খুব ভালো লেগেছে আমার কাছে। আপনি চাইলে ফাইল সাইজ বড় করে নিতে পারবেন। জাস্ট ডাউনলোডে ক্লিক করে দিব এবং এই ফাইলটা যদি আমি জেপিজি ডাউনলোড করতে চাই আবার শেয়ারে ক্লিক করব, ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে জাস্ট জেপিজিতে ক্লিক করে জেপিজিটা আমরা এখান থেকে ডাউনলোড করে ফেলতে পারবো। এই তো জেপিজিটাও এখান থেকে ডাউনলোড হয়ে যাচ্ছে। এবার জাস্ট আমরা চলে আসি ফাইলগুলো কোথায় ডাউনলোড হয়েছে। এই তো আপনারা দেখে নেন কি সুন্দর করে ডিজাইনটা তৈরি হয়ে গিয়েছে এবং কি সুন্দর করে এখানে ফাইলটা তৈরি হয়ে গিয়েছে। এভাবেই চাইলে আপনারা ক্যানভা দিয়ে খুব সুন্দর করে ক্লায়েন্টের জন্য জুয়েলারি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করে ফেলতে পারবেন। আপনার যদি এই ডিজাইনটি ভালো লাগে এবং এই টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।